হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো বলতে তোমরা তো জানোই আমার শরীরের খবর কি। আর যাই হোক, দেখো 2রা জানুয়ারি তো আমরা চলে আসছি আজকে। আর আগে থেকে ব্লগ করিনি, আর তাড়াহুড়া করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মনিকে রেডি করিয়ে মনিকে খাইয়ে মনির জন্য আলু ভাজা আর ভাত নিয়ে এসছি। দেখো এটা হচ্ছে তোমার মালদা কোর্টের পিছন সাইডে আছি আমরা। আর এখানেই হচ্ছে তোমার স্বাস্থ্যসাথী কার্ড হয়। তো আমরা 1 জানুয়ারি এসে সব কিছু খবর নিয়ে এসেছিলাম। আর এসে হচ্ছে একটা লোক ওখানে দাঁড়িয়ে থাকে। উনি বলল যে তোমাদের রিপোর্ট যা যা আছে ওগুলো জেরক্স করে আধার কার্ড, তারপরে তোমার আধার কার্ড, তোমাদের দাদার আধার কার্ড মানে জেরক্স করে ওখানে জমা দিতে। আর আজকে না এখানে ভিড় নেই, আর ভিড় হলে অনেক টাইম লেগে যেত। ভগবানের আশীর্বাদ আছে। যাই হোক আমরা গিয়েছি, আর কটায় মাত্র লোক আছে আজকে। সাথে সাথে মনে করো এসেছিলাম হচ্ছে 12টার আগে এসেছি। আর এখন বাজে প্রায় 1টা 2টার মতো বাজে মনে হয়। তার মধ্যে আমরা কার্ড পেয়ে গেলাম স্বাস্থ্যসাথী। যাক ভগবান আমার মুখ তুলে চাইলো। যাই হোক দেখো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এখন আমরা হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি। আর সাথে সাথে এসে স্ট্রেট বাস পেয়ে গেলাম। আর যেতে যেতে অনেক টাইম লেগে গিয়েছে। আর একটা ঘটনা হয়েছে কি জানো, জায়গায় জায়গায় না এখানে মানে মালদায় হচ্ছে একজন লোক মারা গিয়েছে। আর জায়গায় জায়গায় মানে গাড়ি দাঁড়াচ্ছে, আর পুলিশ উঠে বাসে উঠে সার্চ করছে। 2টো ছেলেকে নিয়ে গিয়েছে। আমার না খুবই খারাপ লেগেছে। বাচ্চা মানে ছেলে 2টোর বেশি বয়স না। যাই হোক মালদা মমতা ব্যানার্জির সাথে লোকটাকে হচ্ছে গুলি করে মেরেছে। আমরা যেদিনই গিয়েছিলাম ওদিনই। যাই হোক খারাপ লাগলো। দেখো আর এসে আমি একটু শুয়ে পড়েছি। আমার শরীরটা বেশি ভালো না। আর আজকে একটু আমার ঠামা শাশুড়িকে দেখতে যাব। তোমরা তো জানোই আমরা আর এই বাড়িতে থাকি না, আমরা ভাড়া বাড়িতে থাকি। আর যাই হোক ঠামা দাদু অসুস্থ, এ কথা না শুনে আমরা আসতে পারি না। যাই হোক আমরা তো আর স্বার্থপরের মতো ওনাদেরকে না দেখে থাকতে পারি না। যাই হোক শুনলাম ওরা অসুস্থ, আমার দাদু শ্বশুর খুবই অসুস্থ। আর যে যেমনই মানে করুক না কেন আমরা বেশি ওটা মনে রাখতে পারি না। আর ভগবান যাই করুক আমার দাদু আর ঠামার শ্বশুরকে সুস্থ করুক, বা ওনারা ভালো থাকুক। ওনারা ভালো থাকলে আমরা ভালো থাকি। আর গিয়েই দেখি আমার ঠামা শাশুড়ি ভাত রান্না করছে। ভাত এখন উঠিয়ে দিবে, মানে যে দেখি পরে বলে যে আমি ভাত বেশি করে রান্না করি, তোরা আজকে থাক। আমরা বললাম যে না ঠামা আমরা চলে যাব। যাই হোক দেখো পিড়া দিল বসতে। আর গিয়ে দেখি যে শুধু ডাল হচ্ছে, ডাল দিয়ে ভাত খাবে। পরে আমি কটা ডিম কিনে দিয়ে আসলাম। তো বন্ধুরা দেখো এই স্বাস্থ্যসাথী কার্ড আজকে বানাতে গিয়েছিলাম, মানে এর জন্যই মানে অনেকটা দেরি হয়ে গিয়েছিলাম। তো এই কার্ডটা বানাতে গিয়েছিলাম। আর আজকে কার্ডটা মানে ভাবতেই পারিনি কার্ডটা হয়ে যাবে। যাই হোক আমাদের মতো যারা মধ্যবিত্ত গরিব মানুষ আছে তাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ডটা, যাদের মানে অপারেশন করতে অনেক টাকা লাগবে, যেমন আমার পিত্তথলি পাথরটা অপারেশন করতে প্রায় 60-65 এমন লেগে যাবে, 1000 টাকা লেগে যাবে। যার কারণে আমাদের পক্ষে, কারণ আমার মনি যখন হয়েছিল তখন প্রায় 1 লাখ টাকার মতো খরচা হয়েছিল। আর আমাদের পক্ষে এখন এত টাকা দিয়ে অপারেশন করাটা সত্যি খুব ডিফিকাল্ট প্রবলেম। যার কারণে তোমাদের দাদা এই স্বাস্থ্যসাথী কার্ডটা বানালো, যাতে কম খরচায় কম ইসে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা অপারেশন মানে করার পর বেঁচে থাকতে পারে। যাই হোক দেখো স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার, এই দেখো হাসপাতালে পরিষেবা পাওয়ার জন্য এই কার্ডটি সঙ্গে আনুন। এই কার্ডটির হস্তান্তরের যোগ্য নয় স্বাস্থ্যসাথী। যাই হোক বন্ধুরা তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করবে, হয়তো কিছুদিনের মধ্যে আমি অপারেশন হয়ে যাব। আর যাই হোক ভালো কিছু খবর আসবে, তোমরা সকলে আমার জন্য আশীর্বাদ করবে। এই কারণেই আমি আজকে তোমাদের দাদা আমি মনিকে নিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা তোমরা সকলে আশীর্বাদ করো, আমরা সকলে যেন ভালো থাকি। তোমরাও সকলে ভালো থেকো। ধন্যবাদ তোমাদের। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।